তার হারাবার বা পাওয়ার কিছু নেই, মিডিয়ার সামনে প্রকাশ্যেই জানিয়ে দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার 21শে মার্চ প্রথম দফা রাজ্যের 42টি আসনের মধ্যে 8 জনের প্রার্থী তালিকা ঘোষণা করে আইএসএফ। সেখানে প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যায় ডায়মন্ড হারবার আসনটি ফাঁকা রাখা হয়েছে। প্রথম দফায় প্রার্থী তালিকায় নাম নেই নওশাদের। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে কি ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না ভাইজান? নওশাদকে প্রশ্ন করা হয়, তিনি নাকি ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে ভয় পাচ্ছেন। এই দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। জবাবে নওশাদ বলেন, আমার হারাবার বা পাওয়ার কিছু নেই, 7 দফায় ভোট, তাই তাড়াহুড়ো নয়। আমার দলের শীর্ষ নেতৃত্ব আমাকে বলেছেন 7 দফায় ভোট, তাই এখনই আমার এত তাড়াহুড়ো না করলেও চলবে। দল যেরকম বলবে সেই নির্দেশই তিনি মেনে চলবেন। শোনাই আপনাদের কি বলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর হারাবার কিছু নেই আর পাওয়ারও কিছু নেই। আমি অপেক্ষায় আছি, এই যে দুজনের সামনে পিছনে বসে আছে, রাইট সাইডে যে আছে সব থেকে বেশি, এই আজকে বলে দিচ্ছি পাবলিক ডোমেইনে, সব থেকে বেশি আমাকে কন্টেস্ট না করতে দেওয়ার জন্য যিনি জোরাজুরি করছেন তার মধ্যে একজন। কারণটা কি হয়তো পরে বলতে পারবে, এখন হয়তো যদি পাবলিক ডোমেইনে বলে তারপরেও বলছি দলের গণতন্ত্র আছে। দল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, একাধিক মত উঠে এসেছিল, সেখান থেকে এটা আমাকে দল বলেছেন 7th ফেজে ইলেকশন আছে, অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই। আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম, আমাকে দলের যারা আছে নেতৃত্বরা, যে 7th ফেজে আছে, নমিনেশনের ডেট অনেক বাকি, আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে, কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে। দাঁড়াবে কি দাঁড়াবে না, কারণ অনেকে মতামত দিয়েছিলেন, তৃতীয় চতুর্থ মতামত ছিল। সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না, কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতারও নাম উঠেছিল, তারও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কন্টেস্ট করার জন্য, কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেসিসে অনেকের নাম যেমন কাটা গেছে, আবার অনেককে আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি। সুতরাং আমার ক্ষেত্রে আশা করব যেমনভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন, আমারটাও আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা অ্যাকসেপ্টই করবে। আমি মানসিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে বসে বলছি, এই জায়গায় বসে হচ্ছে আমার যে প্রথম দিনে যে অবস্থায় ছিলাম, আজকেও আমি 100% ওই এনার্জিতেই আছি। একই সঙ্গে তিনি জানান, তারা এমনভাবে প্রার্থী তালিকা তৈরি করেছেন যাতে মাটির সঙ্গে যোগাযোগ রয়েছে এমন প্রার্থী দেওয়া যায়, সেভাবেই প্রার্থী তালিকা স্থির হয়েছে। এই বিষয়ে কি বলছেন আইএসএফ বিধায়ক সেটাও শোনাবো। আমরা বিশ্বাসী মাটির মানুষকে, তাদেরকে আমরা নির্বাচিত করে জনগণের জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই। যেমন আমাদের অধ্যাপক বাপি সরেন মহাশয়, আপনারা তার একটু পাস্ট রেকর্ডটা দেখবেন, হয়তো টিভির সামনে আসেনি ঠিক কথা, কিন্তু তিনি মানুষের জন্য, সোসাইটির জন্য তার অনেক বড় জব ছেড়ে তিনি এখন অধ্যাপনার কাজে লেগে আছেন, কারণ জাতিকে শিক্ষিত করতে হবে বলে। এই ধরনের আরো যারা আমাদের ক্যান্ডিডেট যারা আমরা দিচ্ছি, দেখবেন প্রত্যেকেরই শিকড়টা মাটির সাথে জুড়ে আছে। আমরা এই ধরনেরই মানুষকে আইনসভার মধ্যে পাঠাতে চাই, তাদেরকে হারাতে হবে। আর ওই বিজেপিকে বাংলায় যারা স্থান করে দিয়েছে তৃণমূল, তাদেরকেও পরাস্ত করতে হবে। সেই দুটো শক্তিকে পরাস্ত করার জন্য এখনো পর্যন্ত বাম এবং কংগ্রেসের প্রতি আমাদের পক্ষ থেকে পজিটিভ বার্তা। আমরা রাজ্যবাসীকে যে দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য, বিজেপির সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচানোর জন্য এখনো আমাদের পক্ষ থেকে পজিটিভ রেখেছি। এটা যদি তারা মনে করে যে এটা আমাদের দুর্বলতা, তাহলে কিছু করার নেই। আমাদের আইএসএফ নিজস্বতা আছে, তার আইডিওলজি নিয়ে চলছে। প্রসঙ্গত বলি, কংগ্রেসও রাজ্য লোকসভা ভোটের জন্য বেশ কয়েকটা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরাও। এখনো আইএসএফ এবং বামেরা আসন সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দেননি। সেই মতো বুঝে শুনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে দলগুলো। এখন দেখার শেষ পর্যন্ত সরকারিভাবে আসন সমঝোতার কথা তারা মেনে নেন কিনা, কারণ ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসও কিন্তু রাজ্যে লোকসভা ভোটের জন্য বেশ কয়েকটা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, বামেরাও ঘোষণা করেছে তাদের প্রার্থী তালিকা। তবে আইএসএফ এবং বামেরা আসন সমঝোতার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেননি। সেই মতো বুঝে শুনেই প্রার্থী তালিকা ঘোষণা করছে দলগুলো, যে শেষ পর্যন্ত এখন দেখার যে সরকারিভাবে আসন সমঝোতার কথা তারা মেনে নেন কিনা। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বলতে শোনা গিয়েছিল যে তিনি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে তিনি লড়াই করতে চান এবং তাকে হারিয়ে তিনি কালীঘাটে ফেরত পাঠাতে চান।
কিন্তু আইএসএফ প্রার্থী তালিকা ঘোষণা করলেও এখনো পর্যন্ত কিন্তু তার নাম অর্থাৎ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম ডায়মন্ড হারবার থেকে পাওয়া যায়নি। নওশাদ সিদ্দিকী কি বলছেন, মিডিয়ার সামনে প্রকাশ্যেই বলছেন, ভাঙড়ের আইএসএফ বিধায়ক কি বলছেন, যে তার হারাবার কিছু নেই। বৃহস্পতিবার 21শে মার্চ প্রথম দফা রাজ্যের 42টি আসনের মধ্যে 8 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে আইএসএফ। সেখানে প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যায় ডায়মন্ড হারবার আসনটা ফাঁকাই রয়েছে। প্রথম দফার প্রার্থী তালিকায় নাম নেই নওশাদের। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে কি ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না ভাইজান? নওশাদকে প্রশ্ন করা হয়, তিনি নাকি ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে ভয় পাচ্ছেন, এই দাবি করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। জবাবে নওশাদ বলেন, আমার হারাবার বা পাওয়ার কিছু নেই, 7 দফায় ভোট তাই তাড়াহুড়ো নয়। আমার দলের শীর্ষ নেতৃত্ব আমাকে বলছেন 7 দফায় ভোট, তাই এখনই আমার এত তাড়াহুড়ো না করলেও চলবে। দল যেরকম বলবে সেই নির্দেশই তিনি মেনে চলবেন। শোনাই কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর হারাবার কিছু নেই আর পাওয়ারও কিছু নেই। আমি অপেক্ষায় আছি, এই যে দুজনের সামনে পিছনে বসে আছে, রাইট সাইডে যে আছে সব থেকে বেশি, এই আজকে বলে দিচ্ছি পাবলিক ডোমেইনে, সব থেকে বেশি আমাকে কন্টেস্ট না করতে দেওয়ার জন্য যিনি জোরাজুরি করছেন তার মধ্যে একজন। কারণটা কি হয়তো পরে বলতে পারবে, এখন হয়তো যদি পাবলিক ডোমেইনে বলে তারপরেও বলছি দলের গণতন্ত্র আছে। দল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, একাধিক মত উঠে এসেছিল, সেখান থেকে এটা আমাকে দল বলেছেন 7th ফেজে ইলেকশন আছে, অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই। আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম, আমাকে দলের যারা আছে নেতৃত্বরা, যে 7th ফেজে আছে, নমিনেশনের ডেট অনেক বাকি, আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে, কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে। দাঁড়াবে কি দাঁড়াবে না, কারণ অনেকে মতামত দিয়েছিলেন, তৃতীয় চতুর্থ মতামত ছিল। সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না, কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতারও নাম উঠেছিল, তারও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কন্টেস্ট করার জন্য, কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেসিসে অনেকের নাম যেমন কাটা গেছে, আবার অনেককে আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি। সুতরাং আমার ক্ষেত্রে আশা করব যেমনভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন, আমারটাও আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা অ্যাকসেপ্টই করবে। আমি মানসিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে বসে বলছি, এই জায়গায় বসে হচ্ছে আমার যে প্রথম দিনে যে অবস্থায় ছিলাম, আজকেও আমি 100% ওই এনার্জিতেই আছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে দিন।